হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে খুব ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিড়ের চিলা। তো চিড়ের চিলা বানানোর জন্য আমি প্রথমে চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে একটা থিক ব্যাটার বানাতে হবে। এই হচ্ছে ব্যাটারটা। গ্রাইন্ড করার সময় কিন্তু কোনো রকম কোনো জল ইউজ করবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। আর টক দইয়ের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার কয়েকটা সবজি চপ করে নেব। তো চপিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর গাজর কুচি। তোমরা কিন্তু বিনস, ক্যাপসিকাম সেগুলোও অ্যাড করতে পারো। আমার কাছে ঘরে শুধু গাজরটাই ছিল, তাই আমি গাজরটাই দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে চপ করে নিতে হবে। এই দেখো, সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে আমি চপ করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। তোমরা কালো সর্ষে দিও, আমার কাছে কালো সর্ষে ছিল না, তাই আমি সাদা সর্ষেই ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো কারি পাতা। কারি পাতা আর সর্ষেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে সবজিটা অ্যাড করে দেবো। সবজিটাকে এবার হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হবে। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। খুব বেশি ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি বড় একটা বাটিতে আগের থেকে চিড়ের যেই ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর মিক্সার জারে অল্প একটু জল নিয়ে ব্যাটারটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয়। এবার আমি সতে করে রাখা সবজিগুলো এতে দিয়ে দিলাম। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি শুকনো খোলায় জিরেটাকে একটু ভালো করে টেলে নিয়ে সেটাকে গুঁড়ো করে এতে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, একটু অরিগ্যানো আর স্বাদ অনুযায়ী নুন। তো সমস্ত উপকরণগুলোকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে 3 চামচ মতো আমি এতে বেসন দিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো, আমি একদম অল্প তেল দিয়েছি। এবার পাতলা পাতলা করে আমি ব্যাটারগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। সাইজটা আমি একটু ছোট করলাম, প্যানকেকের মতো। তোমরা চাইলে কিন্তু সাইজটা একটু বড় করতে পারো। এবার এটাকে ঢেকে আমি রেখে দেবো 5 মিনিট মতো। তো দেখো, এটার একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, যাতে মাঝখান থেকে ভেঙে না যায়। দুদিকে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু চিড়ের চিলা একদম রেডি হয়ে যাবে। তো আমার চিড়ের চিলা এখানে একদম রেডি। এটা কিন্তু খুবই ইজি বানানো আর খুবই হেলদি একটা খাবার। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো।